পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই, বরং এখন এখানে এসালম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সবথেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। দণ্ডবিধি এখনো রাজা, পুলিশ আইন শাসকের ভাষা, ফৌজদারি প্রজাদের জন্য বাধা। আজও ব্রিটিশ ছাপ লেগেছে এই দেশের মাঠে। প্রশ্ন করলে মামলা, কথা বললে ধরা, শাসক কফি খায় বসে হাসি মুখে। গণতন্ত্র আজও ভয়ে শিকল বুকে। 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। পরিবর্তন করো, শিকল ভাঙো, এই দেশ আমাদের, আমাদের নাম বলো। আমরা প্রজা না, আমরা নাগরিক, এই দেশ আমাদের, আমাদের অধিকারিক। আইন যদি শিকল হয় আমরা ভাঙো এখন নাগরিক বাংলাদেশ। আমরা নেব শপথ, আমরা প্রজা না, আমরা নাগরিক, এই দেশ আমাদের, আমাদের। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসার মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথ, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।